সুকান্ত মজুমদার তার হতাশা কি কিছু কম? মণিশঙ্করবাবু এক্ষুনি হাসবেন, ফিক ফিক করে হাসবেন, আমি জানি হাসতে শুরু করবেন। প্রথমে গতকালের বক্তব্য শোনায়। সুকান্ত মজুমদার গতকাল বললেন ইডি সিবিআই, মানে যা বললেন তার মানে দাঁড়ায়, তিনি ঠিক 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 এটাই বলেননি, কিন্তু যা বললেন তার মানে দাঁড়াচ্ছে ইডি সিবিআই বনাম সংগঠন। মানে ইডি সিবিআই এর উপর ভরসা রাখবো ভোটের জন্য, নাকি সংগঠনের জন্য ভরসা রাখবো? নির্মলবাবু, আমি জানি না সুকান্তবাবু আপনার লেখা পড়েন কিনা, কিন্তু আপনি বহুদিন আগে কী সব লিখেছেন না, অবোধের গোবোধে আনন্দ, সে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। সুকান্তবাবুর গতকালের বক্তব্যের সঙ্গে তার বিন্দুমাত্র ফারাক আছে বলে কন্টেন্টে আমার মনে হয়নি সুকান্তবাবুর বক্তব্য। ইডি সিবিআই তার কাজ করবে। কিছু মানুষ প্রশ্ন করেছিল যে অমুক অ্যারেস্ট হচ্ছে না কেন, তমুক অ্যারেস্ট হচ্ছে না কেন। আমি তার পরিপ্রেক্ষিতে বলেছি যে কে কবে অ্যারেস্ট হবে এটা ইডি সিবিআই এর কাজ, এটা আমার আপনার কাজ না। আমরা রাজনীতি করতে এসেছি, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, সংগঠন শক্তিশালী করে আমাদেরকে জিততে হবে। ইডি সিবিআই আমাদেরকে জিতিয়ে দেবে সেটা হয় না। এবং আমি স্পেসিফিক্যালি ব্যবহার করেছি বীর ভোগ্যা বসুন্ধরা, আমাদের শাস্ত্র বলছে যে লড়াই করবে সে বসুন্ধরা ভোগ্য। এটা সুকান্ত মজুমদারের গতকালের বক্তব্য। আজ সেই বক্তব্যকে আরও প্রসারিত করেছেন সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারীর যদি অনাস্থা হয়ে থাকে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের উপরে, অনাস্থা এতটাই যে তিনি আর দলের ভিতরে সংখ্যালঘু মোর্চাটাই রাখার প্রয়োজন বোধ করছেন না, কারণ কোনোভাবেই সংখ্যালঘুরা তাদের আর ভোট দেবেন না, এটা তার বিশ্বাস হয়েছে এই ভোটের পর, তাহলে সুকান্ত মজুমদারের অনাস্থা সরাসরি দুর্নীতি এজেন্ডাটার উপরেই, যা নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা প্রচার করে গেলেন। অমিত শাহ ওই বক্তব্যটা তো এখনও আমার কানে বাজে, আপনাদেরও হয়তো বাজে, উল্টা লটকা দেঙ্গে, যাদের জন্য বললেন সেই স্লোগানে মানুষ সাড়া দিলেন না। সুকান্ত মজুমদার তো বলছেন দেননি, কারণ দিচ্ছেন, ব্যাখ্যা করছেন, কিন্তু সারা যে দেননি সেটা স্পষ্ট করে বলছেন। আজকের বক্তব্য দলের সেই সভায় যেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি। সুকান্ত মজুমদার: আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো, কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো 1000 টাকা পাচ্ছি, আমার তো পকেট ভরছে। তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও, চুরির কথা জেনেও তৃণমূলকে দোষের ভাগী করেনি, হয়তো বলেছে তৃণমূলটা চোর কিন্তু বংশটা ভালো বংশ। তাই আমার মনে হয় যে এই লড়াই, যে 40% ভোট আমরা পেয়েছি, এই লড়াই থামিয়ে দেওয়ার লড়াই নয়। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু মনোবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না। গোবধ ব্যাপারটা সঙ্গে অনেক ধর্মীয় অনুষঙ্গ আছে, বিশ্বাসের অনুষঙ্গ আছে, আমি সরাসরি সে কথা বলছি না। নির্মলবাবু নিতান্ত একটা প্রবাদ অর্থে হয়তো লিখেছিলেন, কিন্তু আমি মণিশঙ্করবাবু আপনাকে জিজ্ঞাসা করছি, তাহলে কি পার্থ, জ্যোতিপ্রিয়, অনুব্রত এদেরকে ওই তালিকায় ফেলে দেবো যাদের বধে হয়তো বিজেপি আনন্দ পেয়েছে, কিন্তু সেটা অবোধের আনন্দ? অন্তত সুকান্ত মজুমদার তো তাই স্বীকার করছেন। মণিশঙ্করবাবু: না, দেখুন, এই কথাগুলো উনি বলছে মানেই আমরা কিন্তু মানে ব্যক্তিগতভাবে আমি কোনো করাপশনকে সাপোর্ট করছি সেটা নয়। করাপশন সত্যিকারের হয়েছে এবং যারা আজকে জেলে আছে, প্রাইমা ফেসি করাপশনটা কিছুটা এস্টাবলিশ হয়েছে বলে তারা আজকে জেলে আছে। আমি এটা নিয়ে ভাবছি না। আমি কয়েকদিন ধরে মানে আপনাদের মিডিয়াতে যেসব খবরগুলো দেখছিলাম তাতে মনে হচ্ছিল যে আজকালকার দিনে মিডিয়া না থাকলে হয়তো মানে সমাজটা আরও কোন দিকে চলে যেত সেটা নিয়ে ভাবছিলাম। অনেক কিছু ঘটনা যেগুলো আপনারা তুলে আনছেন, যেগুলো কারো ইচ্ছেও নেই তুলে ধরার, অনেক কিছু ঘটনা আছে, সেগুলো হয়তো পরপর আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন। এখন এতদিন 77 বছর স্বাধীনতার পেরোলো, এখন আমরা হিন্দু মুসলমান নিয়ে আলোচনা করছি, মানে হিন্দুকে সাপোর্ট করব না মুসলিমকে সাপোর্ট করবো এই নিয়ে আলোচনা করছি। এবং এই আলোচনাটা শুনুন, তার মানে মমতার বক্তব্যের সাথে আপনি একমত নন, আপনি বলছেন। আমি বলছি যে চ্যানেলের অনেকটা কনসেপ্ট পাল্টাচ্ছে, বিজেপির অনেকটা কনসেপ্ট পাল্টাচ্ছে, যখন আপনার সময় কিছু বলে আমি যখন বলে যাবো এইটা কিছুতেই পাল্টাচ্ছে না, মানে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি মমতা ব্যানার্জি যখন বলেছে যে গরু দুধ দেয় তাদেরকে কেন দেবো না, তাহলে আপনারা স্পষ্ট বলুন যে মমতা ব্যানার্জি পলিটিক্সটা বোঝে, মমতা ব্যানার্জি একমাত্র পলিটিক্সটা বোঝে, ওর আদর্শ অনুসরণ না করলে বিজেপি কোনোদিন আসবে না, এটা বলুন। তাহলে স্পষ্ট যে উনি যেভাবে পলিটিক্সটা করেন, যে বক্তৃতা দেন, যে মেকানিজম মানে উনি ফিক্সড করেন, সেটাই আপনারা অ্যাডাপ্ট করতে চান, এটা স্পষ্ট করে বলুন। আমি বলছি দেখুন, এই যে আজকের যে বক্তব্যগুলো, মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুধ দেওয়া গরু যদি হয়, একদম সরাসরি মুসলিমদের কথা বলছেন, তাহলে বিজেপির কাছে আপনি বলছেন আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী? আমি বলছি না তো, আমি বলছি যখন আমি ব্যক্তিগতভাবে, দেখুন কংগ্রেস, এই রাজ্যে কংগ্রেস এক সময় ছিল, সিপিএম ছিল, আবার তৃণমূল যে থেকে যাবে, তৃণমূল আর কোনোদিন যাবে না এটা আমি বলছি না, নিশ্চয়ই যাবে। কোন পথে যাবে, কোন পথে যাবে মানুষ দেখুন, আজকে ধরুন 2006 সালে 1.93% থেকে 2021 সালে
শতাংশ কততে বিজেপির ভোট চলে গেছে, সেটা কি বিজেপির পলিসির জন্য গেছে? না, যায়নি। বিজেপির পলিসির জন্য যায়নি। মানুষ আস্তে আস্তে বুঝেছে যে তৃণমূল দলটা 2011 সালে যেমন এসছে অনেকটা তার থেকে নীতিগতভাবে সরে গেছে। আস্তে আস্তে মানুষ চাইছিল কাউকে ভোট দিতে, কিন্তু বিজেপির, আমি এখনো বলছি যে তৃণমূল যে 11 সালে মমতা ব্যানার্জি যে একমাত্র সিপিএম বিরোধী মুখ, সেটা সবাই গ্রহণযোগ্য ছিল বলে আজকে সিপিএম তো সরাতে পেরেছে, কংগ্রেসের তাবড় নেতাও যেটা পারেনি। কিন্তু 2011 সালের পর থেকে দলটা এত বড় হয়েছে, সেখানে সিপিএম বিজেপি বিভিন্ন দলের লোক ঢুকে গিয়ে নীতি আদর্শকে একটা ভিসিয়েট করে আজকে দলটাকে অন্য আমার সময় একেবারে শেষ, কিন্তু একদম সংক্ষেপে, কিন্তু আমি যেটা বলতে চাইছি, আজকে যে কথাগুলো শুভেন্দু বা সুকান্ত মজুমদার বলেছে, কনসাসলি বলেছে, না হলে মিডিয়াকে কেন অ্যালাউ করলো? তার মানে শুভেন্দুর এখন তৃণমূলে যাওয়াটা ফেরাটা কিন্তু খুব ডিফিকাল্ট, যত উনি চেষ্টা করুন। আমি দেবজিৎ বাবুর কাছে আসবো, খুব ডিফিকাল্ট। দেবজিৎ বাবুর কাছে আসবো। বিরোধী দলনেতা হিসাবে উনি যেটা বলেছেন কোনোদিন এড়াতে পারেন না যে আগের ভোটটা ঝন্টু বাবু যেটা বলছিল, ওনাকে 90% দায়িত্ব ওনার ছিল এবং সেই দায়িত্বটা ওনাকে নিতে হবে। দেবজিৎ বাবু সংক্ষেপে উনি কথা বলছেন, কিন্তু তৃণমূলে যাওয়ার পথটা অত সহজ নয়। সংক্ষেপে, একদম সংক্ষেপে হচ্ছে যে আমি বিজেপির সরকারি মুখপাত্র হিসেবে আপনাদের কাছে বলছি, বিজেপির তরফ থেকে, রাজ্য বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত যা স্ট্যান্ড, তাতে আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নিয়ে পিছোচ্ছি না। আমরা 140 কোটি ভারতবাসী হয়ে দাঁড়াচ্ছি। এবং তার সঙ্গে শুভেন্দুবাবুর ওটা ব্যক্তিগত মত, এবং তার সঙ্গে এটাও বলি যে আমাদের কাছে এখনো পর্যন্ত ডেমোক্রেসি ইজ দ্য পলিটিক্স আর ডেভেলপমেন্ট ইজ দ্য রিলিজিয়ন। তার সঙ্গে শেষ কথা বলি যে আমরা এর বাইরেও যারা ওপার থেকে কাঁটা তার বদলে এসেছেন, পালিয়ে আসছেন, তারা এদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবেন ধর্মীয় উৎপীড়নের কারণ হিসেবে। কিন্তু যারা এই দেশকে নাগপাক মনে করেছিলেন, যারা পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়েছিলেন, যারা এখানে দাঁড়িয়ে এই দেশকে দারুল হারাম মনে করেছিলেন, সাধারণ মানুষ কি রায় দিলেন আমি সেদিকে আবার নজর রাখবো। আমি প্রশ্ন রেখেছিলাম শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্যের অনুষঙ্গে, প্রশ্ন করেছিলাম কট্টর হিন্দুত্বে বাংলায় ভোট বাড়বে বিজেপির। ফেসবুকের দর্শকদের 87% মনে করছেন হ্যাঁ, তারা কিন্তু মনে করছেন এ পথে ভোট বাড়বে বিজেপির, 13% মনে করছেন না। চোখ রাখবে এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে, এখানে কতজন দর্শক কি অনুপাতে কি মনে করছেন। প্রশ্ন ছিল কট্টর হিন্দুত্বে বাংলায় ভোট বাড়বে বিজেপির, এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, এখানে কিন্তু অনেকটাই প্রায় দ্বিধাবিভক্ত দর্শকরা। 55% মনে করছেন হ্যাঁ, কিন্তু 45% না মনে করছেন, অর্থাৎ এ পথে ভোট বাড়বে না। অসুখ অন্য কোথাও লুকিয়ে। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো। 3 ঘন্টায় 19,000 মানুষ রায় জানিয়েছেন। ইউটিউবের পরিসংখ্যান দেখাচ্ছি আপনাদের, কট্টর হিন্দুত্বে বাংলায় ভোট বাড়বে বিজেপির। 3 ঘন্টায় 19,000 ইউটিউবে, তার মধ্যে 80% মনে করছেন হ্যাঁ, 20% মনে করছেন না।